লাগে, তো সেগুলাকে আমি হচ্ছে এই ঝুড়িটার মধ্যে রাখবো। তো ঝুড়িতে রাখলে দেখা যাচ্ছে যে সব কিছুই গুছানো থাকে বা হাতের কাছে থাকে, আর এভাবে রাখলে হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য আমি ঝুড়িতে রাখি। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে ঝুড়িতে আমি হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি। তো এটা হচ্ছে এখানে কাগজের কিছু ফুল ছিল যেগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম। তারপর হচ্ছে একটা ওয়াটার পট রেখেছি, যেটা হচ্ছে পড়ার টেবিলে পানির খুবই প্রয়োজন হয়, তো সেই কথা মাথায় রেখে একটা ওয়াটার পট রেখেছি। তারপর হচ্ছে একটা অলিভ অয়েল রেখেছি, যেটা আমার এই শীতে খুবই প্রয়োজনীয়, দরকার, সব সময় লাগে যে কোনো টাইমে, তো সেটাও কাছে রেখেছি পড়ার টেবিলে। তো তারপর হচ্ছে একটা ঘড়ি রেখেছি, ঘড়ি না থাকলে তো পড়ার টেবিলটাকে শূন্য শূন্য মনে হয়, ঘড়িটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যেটা মনে করি। তো সেই জন্য হচ্ছে আমি একটা এখানে ঘড়ি রেখেছি, যদিও ঘড়িটার ব্যাটারিটা এখন ডাউন হয়ে আছে, তো আমি এটাকে ঠিক করে নিব। তারপর হচ্ছে গিয়ে একটা কলমদানি রেখেছি, এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, সবার পড়ার টেবিলেই থাকে। তো কলমদানিটার সাথে হচ্ছে আমি একটা গ্লু রেখেছি, তো আমি হচ্ছে এটা সেটা কোনো কিছু বানানোর জন্য গ্লুটা সবসময় আমার কাছে থাকে, তো সেই জন্য আমি এগুলাই হচ্ছে সিলেক্ট করেছি আমার পড়ার টেবিলে রাখার জন্য। দেখতেই পাচ্ছেন কি কি রেখেছি, ওয়েস্টেজ বা বাজে কোনো কিছুই নেই, সব কিছুই আমার দরকারি প্রয়োজনীয়, যেগুলো সবসময় আমার হাতের কাছে থাকে পড়ার সময়। তো সেটাকেই আমি হচ্ছে ঝুড়িতে অর্গানাইজেশন করে রেখেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো ঝুড়িটার পাশে হচ্ছে আমি একটা টেবিল ক্যালেন্ডার রেখেছি, যেটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে এখানে রাখা সব কিছুই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেগুলো আমাদের পড়ার ক্ষেত্রে বা সবসময় কাজে লাগে, দেখতে হয়। তো এই ছিল আমার টেবিলের উপরের অর্গানাইজেশনটা। তো আমি এইভাবে সিম্পল ওয়েতে টেবিলটাকে অর্গানাইজেশন করেছি। বাই দ্য ওয়ে, টেবিলের উপরে হচ্ছে আমি একটা ম্যাট বিছিয়ে দিয়েছিলাম, যেটা প্রথমেই দেখিয়েছি বাট বলতে মনে ছিল না। তো এই ম্যাটটা বিছানোতে হচ্ছে টেবিলটা খুবই ভালো লাগতেছে, একটা কালারফুল ভাইবস আসতেছিল। তো এইভাবে হচ্ছে আমি টেবিলের উপরটাকে অর্গানাইজেশন করেছি। এখন হচ্ছে নিচের পার্টটা শেয়ার করব। তো যেহেতু এটা একটা কম্পিউটার টেবিল, আর আমার বাসায় যেহেতু কম্পিউটার নাই, তো কম্পিউটার টেবিলের তো কিবোর্ড রাখার জন্য একটা স্পেস থাকে, যেটা আপনারা সবাই জানি। তো যেহেতু আমার বাসায় কম্পিউটার নেই, সেজন্য এই কিবোর্ড রাখার এই ড্রয়ারটাতে বা স্পেসটাতে আমি হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি, আর সেগুলো তো পড়ার টেবিলে বই ছাড়া অন্য কিছু থাকবে না। তো এখানে আমি কিছু এক্সট্রা খাতা, আমার একাডেমিক যে বইগুলো সেগুলো, তারপর ডায়েরি, পেড, এগুলো রেখেছি, যেগুলো হচ্ছে আমার পড়ার সময় কাজে লাগে বা যে কোনো সময় কাজে লাগে। তো খুবই সিম্পল এবং পাতলা পাতলা যেসব বইগুলা সেগুলাই হচ্ছে এখানে রেখেছি, যেহেতু এটা হেভি কিছু বহন করতে পারবে না। তো এইভাবে হচ্ছে আমি এটাকে ডেকোরেট করেছি। তো আমার পড়ার সময় আমি হচ্ছে এখান থেকে আমার প্রয়োজনীয় খাতা বা বইগুলা নিতে পারি। তারপর ঠিক নিচেই হচ্ছে গিয়ে টেবিলের উপরে এখানে একটা ড্রয়ার আছে, তো ড্রয়ারের উপরে হচ্ছে একটু স্পেস আছে, তো এখানে আমি একটা ঝুড়ি রেখেছি, যে ঝুড়িটা খুবই উপকারে আসে, এরকম ঝুড়িগুলোতে কাপড় চোপড় বা যে কোনো জিনিস খুবই ইজিলি রাখা যায়। তো এই ঝুড়িটাতেও আমি কিছু বই রেখেছি, যেগুলো আমার একাডেমিক বই এবং একটা ইসলামিক বই আছে। তারপর হচ্ছে আমার ডায়েরি, যেটাতে হচ্ছে আমার প্রয়োজনীয় সকল কিছু লেখা থাকে, রুটিন বা অন্য কিছু যেটাই হয়। তারপর হচ্ছে গিয়ে কলম, তারপর কিছু রং পেন্সিল, তো এগুলা দিয়ে হচ্ছে আমি এটাতে রেখেছি। তার ঠিক নিচেই হচ্ছে গিয়ে পা রাখার জায়গা, যেটা হয় আর কি পা বরাবরের জায়গাটা, তো এখানে তো আর আমি পা রাখি না, তো আমি হচ্ছে এই জায়গাটাকেও একটু ফিল আপ করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে দুইটা জায়নামাজি রেখেছি, যেহেতু আমরা এই রুমেই নামাজ পড়ি, তো জায়নামাজি। তারপরে নিচে হচ্ছে গিয়ে একটা ব্যাগ আছে, যেটাতে হচ্ছে কাপড় চোপড় রাখা যায়, তো এটাকে ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। তো এটা অনেক দিন যাবত এখানেই আছে। তারপর হচ্ছে গিয়ে সর্বশেষ এই ড্রয়ারটা, তো এই ড্রয়ারটাতে হচ্ছে গিয়ে আমি আমার এক্সট্রা বইগুলোকে রাখি। তো সব বই যদি টেবিলের উপরে আমরা এলোমেলো করে রাখি তাহলে তো ভালো লাগে না, কেমন যেন লাগে, হিজিবিজি। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে আমার এই বইগুলোকে এই ড্রয়ারটাতেই রাখি। তো এখানে আরও কিছু বই ছিল, যেগুলো আমি হচ্ছে আমার পাশের রুমে ওই টেবিলে রেখে দিয়েছি, তো এখানে আবার এনে রাখবো দরকার হলে। তো এইভাবে হচ্ছে এই ড্রয়ারটাকে আমি ফিল আপ করেছি। তো এই হচ্ছে আমার অর্গানাইজেশন। তো বেসিক্যালি এটা শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় যে আমাদের একঘেয়েমি
বা একই রকম দেখতে হচ্ছে ভালো লাগে না। একটু ভিন্নতা আনলে হচ্ছে লেখাপড়া বা সব কিছুতেই একটা অন্যরকম ফিল আসে এবং আনন্দ আসে মন থেকে, এবং কোনো কিছু করেও আনন্দ পাওয়া যায়। তো সেই জন্যই হচ্ছে আমি একটু অন্যরকম ভাইবস আনার চেষ্টা করেছি আমার পড়ার টেবিলে, যেখানে আমি হচ্ছে অনেকটা সময় অতিবাহিত করতে হয়। তো এই তো এই জানালা দিয়ে হচ্ছে গিয়ে আমার আকাশও দেখা যায়, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাছগুলো এবং আমার পর্দার কালারটা ছিল একই রকম, যেটা হচ্ছে গিয়ে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো যারা আর কি সবসময় একই রকম দেখতে পছন্দ করে না, তারা হচ্ছে কিছুটা ভিন্নতা আনতে পারেন। এরকমভাবে কিছুটা চেঞ্জ আনলে দেখবেন যে সব কিছুতেই একটু অন্যরকম ফিল, নতুনত্ব ফিল আসে। তো কোনো কিছু করেও ভালো লাগে। আর সেটা যদি লেখাপড়ার ক্ষেত্রে হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো লেখাপড়াটাকে যদি মনোযোগী করার জন্য হচ্ছে আমি এমনটা করেছি, আল্লাহ জানে বাকিটা কতটুকু কাজে আসে। তো এই ছিল আমার ফাইনাল লুক। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হোপসো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো মন্দ দুটোই আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।